নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপর্ণাস বেঙ্গলি কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি বানাবো আমি বানাবো না, আমার মা বানাবে সিঙ্গারা। রেসিপিটা চলো দেখে নেওয়া যাক। শুকনো লঙ্কা দিলাম 3টে, গোলমরিচ দিলাম 3টে, 1 চামচ জিরে দিলাম, ধনে দিলাম 1/2 চামচ মতন। এবার একটু আদা কুচি দিয়ে দিলাম, 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম, ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিলাম। এবার এইগুলোর বাইটে একটা ভালো করে মশলা বানায় নিতে হবে। হ্যাঁ, মশলা বাটার সময় একটু জল দিয়ে নিলাম, তাহলে ভালো হবে না বাটা। আমার গুঁড়ো মশলা দিলে হয় না? গুঁড়ো মশলা দিলি হয়, তা গুঁড়ো মশলা তো স্বাদ আসে না, তাই তুই শিলি মশলা বেটে দিলি ভালো স্বাদ হয়। আচ্ছা, মশলাগুলো বাটা হয়ে গেল, এবার সব তুলে রাখলাম। আমি এনে 250 গ্রাম ময়দা আছে, 250 গ্রামই দিয়ে দিলাম, যে এতটুকু লবণ দিয়ে দিলাম। এবার একটু চিনি দিতে হবে, একটু চিনি দিলাম। তুমি কতটা চিনি দিলা? ওই 1/2 চামচ একটু বেশি দিলাম। ওইটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে বলো। হ্যাঁ, এবার তেল দিতে হবে একটু, ময়ামদার জন্য একটু বেশি করে তেল দিতে হবে যাতে খাস্তা হয়। এতটা তেল দেওয়া লাগবে? হ্যাঁ, এতটা দিতে হবে। এবার কি ময়াম দেওয়ার পালা? এবার ভালো করে ময়াম দিয়ে মাখতে হবে, ভালো করে মাইকে মাইকে তারপরে একটা মুঠ মতন হলি, তারপরে বসবো যে ওই হয়ে গেছে। আমি এটা করে দেখি হয়েছে কিনা। দেখো। এই যে এরকম হবে? হ্যাঁ হ্যাঁ, এই তো ওই তো হয়ে গেছে। হয়ে গেছে তোমার। হ্যাঁ আর কি জল দিয়ে মাখতে হবে? হ্যাঁ, এবার জল দিয়ে ভালো করে মাখাতে হবে। তুমি মাখিয়ে নাও। হ্যাঁ দাও, জল দাও, আমি মাখা নিচ্ছি ভালো করে। কতটা জল দেবো? দাও, তুমি দিতে লাগো, আমি মাখতে লাগো। কতক্ষণ সময় লাগবে? এই তো হয়ে গেছে মা। সন্ধে হয়ে যাচ্ছে, খিদে পাচ্ছে তো। ও সন্ধ্যের আগে তোমারে বানায় দিবানি আমি। হয়ে গেছে ময়াম দিয়া? হ্যাঁ, এবার একদম হয়ে গেছে, একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার কি পুর বানাবা? হ্যাঁ, পুর বানাবো। এই কড়াই বসাই দিলাম, এবার আমি তেল দিলাম। এরপর কি করবা? এরপরে তেলের পরে 5 ফোড়ন দিতে হবে। 5 ফোড়ন? 5 ফোড়ন দিলাম এর মধ্যে। 5 ফোড়ন দেওয়ার পরে এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে একটু চিনি দিতে হবে, একটু চিনি দিয়ে দিলাম। এই 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার বাদাম দিয়ে দিলাম এর মধ্যে। এবার কটা বুট সিদ্ধ দিয়ে দিলাম। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। একটু লবণ দিয়ে দিলাম। কি করবো মা, জল দেবো? এতে একটু জল দাও। আর দেবো? দাও, আর একটুখানি দাও। জল দিলে কেন? জল দিলাম কেন, তাহলে এই মশলাটা ভালো করে বসবানে। কি মশলা দিচ্ছ? একটু মিট মশলা দিচ্ছি। কেন? তাহলে আর একটু ভালো স্বাদ হবানে। গন্ধটা ভালো লাগে বলো মা। হ্যাঁ। ভীষণ গন্ধ ছড়িয়েছে। এই তো এবার একটু গরম মশলা দিচ্ছি, তাহলে আর একটু ভালো হবান, ভালো লাগবানে গন্ধটা। ব্যাস হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে, রেডি। সিঙ্গারার পুর রেডি, রেডি হয়ে গেছে। পুরটা গামলায় ঢাইলে একটু ঠান্ডা করতে হবে, নাহলে সিঙ্গারা সব খুলে খুলে যাবানে সিঙ্গারা বানালি। এবার সিঙ্গারার ময়দাটারে একটু বেলে নিলাম, গোল করে করে বেলে মধ্যিখান থেকে কেটে তারপর পুর ভরে হয়ে গেল সিঙ্গারা। পুর ভরার আগে একটু জল মাখাতে হবে, মায়ে এটার একটা 3 কোনা আকৃতি করতে হবে। এতটা দেবো? দাও দাও, পুরটা একটু বেশি করে দাও, তাহলে খেতে ভালো লাগবে না। তো সিঙ্গারার হয়ে গেছে তৈরি, এই যে আর ভাজলি আর হয়ে যাবে। ও মা, এবার কি ভাজা করবা? হ্যাঁ, এবার ভাজবো, এই কড়াইতে তেল দিচ্ছি, এবার ভাজা হয়ে যাবে।
তো তেল গরম হয়ে গেছে, এখন এই সিঙ্গারা একা করে ছাড়িয়ে দেবো, দিলি উল্টে পাল্টি করে ভাজা হয়ে যাবে। এই যে এই তো এক্ষুনি খাবা না। এই দেখ ভাজা ফিরাই হয়ে গেছে। ওমা এটা এই দেখ। খুবই সুন্দর লাগছে দেখতে। ওই তো না, এই দেখ সিঙ্গারা দেখ ভাজা হয়ে গেছে। বাহ কত সুন্দর লাগছে দেখতে। ওমা হেভি মচমচে হয়েছে, গরম তো হেভি। দেখি তো একটা কেটে। খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর। এত সুন্দর, পুরো দোকানের থেকেও বেশি ভালো হয়েছে মা। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখে যাবে, সত্যি অপূর্ব খেতে হয়েছে। বানিয়ে না দেখলে বুঝতে পারবে না এটা সত্যি এতটা মজার। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।